তারপর আমরা হচ্ছে আসে হচ্ছে ক্যাপিটাল কস্ট ফর নিউ ডিজাইন। এখন আমরা হচ্ছে একটা চাচ্ছি যে একটা নতুন একটা প্ল্যান ডিজাইন করব, বা হচ্ছে আমরা একটা নিউ ইন্ডাস্ট্রি, যে কোনো একটা নিউ ইন্ডাস্ট্রি আমরা দিব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কস্ট গুলোকে প্রথমে এস্টিমেট করতে হবে আমাদের, যে কি কি ধরনের কস্ট হতে পারে আমাদের, ইকুইপমেন্ট কস্ট, বিভিন্ন ধরনের কস্ট আমরা করবো এগুলোর মানে ক্রমান্বয়ে। তো কস্ট কি কি থাকতে পারে সেটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করব, সেটার প্রসিডিউরটা। তো এখানে total investment required for a new design can be broken down into 5 main parts. তো এখানে কি কি আছে? একটা হচ্ছে ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্ট, এক নাম্বারটা হচ্ছে ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্ট, দুই হচ্ছে ইউটিলিটি ইনভেস্টমেন্ট, অফ সাইট ইনভেস্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ফিস, ওয়ার্কিং ক্যাপিটাল। তো এগুলো আমরা আলাদা আলাদা ভাবে করবো। প্রথম আসছে হচ্ছে ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্ট। তো ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্টটা হচ্ছে the battery limit investment is a geographic boundary that defines the manufacturing area of the process. তার মানে এটা এই এরিয়া বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে যেখানে অ্যাকচুয়ালি মেইন প্রসেসটা ঘটে, অর্থাৎ যেখানে র ম্যাটেরিয়ালটাকে আমরা কনভার্ট করি, ঠিক আছে। সেই র ম্যাটেরিয়াল কনভার্টের জন্য যেসব ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয়, সেই সব ইকুইপমেন্ট এবং সেই সব ইকুইপমেন্টের জন্য যেসব হাউস তৈরি করা হয় বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, বা হচ্ছে সেগুলোর জন্য যে হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করা হয়, কারণ ইকুইপমেন্ট গুলো রাখার জন্য তো হাউস দরকার। সেই সব হাউস, এইসব হাউস সহ এইসব ইকুইপমেন্ট গুলোর যে কস্ট বা এগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এখন ব্যাটারি লিমিট ইনভেস্টমেন্টটা কি কি থাকতে পারে? এখানে বিভিন্ন প্রসেস ইকুইপমেন্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রসেস ইকুইপমেন্ট থাকবে, এবং সেইগুলো হচ্ছে আমরা ইকুইপমেন্ট গুলো তো হচ্ছে আমরা হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি দিব সেখানেই পাওয়া যাবে না, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হচ্ছে ম্যানুফ্যাকচারার থেকে কিনতে হবে। তো এখানে আর একটা কস্ট অ্যাড হবে, সেটা হচ্ছে এফওবি, ঠিক আছে। এফওবিটা হচ্ছে ফ্রি অন বোর্ড। এটা হচ্ছে যে দুইটা আছে এখানে, যত ডিটেলস আলোচনা নাই। এফওবি হচ্ছে একটা হচ্ছে এফওবি অরিজিন, এফওবি হচ্ছে ডেস্টিনেশন। এফওবিটা হচ্ছে এই জন্যই যে কিছু ক্ষেত্রে যা হচ্ছে সেলার অ্যাকচুয়ালি ডেলিভারি দিয়ে দেয় আমাদের হচ্ছে যে ডেস্টিনেশন সেখানে, অর্থাৎ আমরা যেখানে চাই সেখানে সে হচ্ছে ডেলিভারি দিয়ে দেয়, অর্থাৎ তার শিপিং খরচটা তার। আর অন্যটাই হতে পারে যে আমরা হচ্ছে ওখানে গিয়ে, যে ম্যানুফ্যাকচারার ওখানে গিয়ে আমরা কেনার পরে বাকি তার কাজ শেষ, অর্থাৎ আমাদের ওইটা বহন করে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই দুইটা আছে, একটা হচ্ছে ডেস্টিনেশনে, একটা অরিজিনে। এগুলো একটু দেখে নিও। তারপর আসি আমরা মেইন পার্টে চলে আসি, সেটা হচ্ছে দ্য কস্ট অফ এ স্পেসিফিক আইটেম of equipment will be a function of size, material of construction, design pressure, design temperature. এখন কস্ট ডাটা, এখন হচ্ছে আমরা তো জানি না যে একটা ইকুইপমেন্টের কত দাম হতে পারে, তাই না? আমরা প্রথমে মনে করতে আমরা জানিই না যে একটা ইকুইপমেন্টের কেমন দাম হতে পারে। তো আমাদের হচ্ছে এমন একটা সাইজ দরকার যে সাইজের ইকুইপমেন্টের কোনো ডাটা নেটে দেওয়া নাই, বা হচ্ছে কোনো তথ্য কোথাও দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে ওইটার দামটা ক্যালকুলেট করতে পারি? আমাদের তো ডাটা শিট বা হচ্ছে এইসব বিভিন্ন নেটের তথ্যগুলি দেখে আমরা হচ্ছে প্ল্যানটা ডিজাইন করব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের একটা ইকুইপমেন্টের দাম আগে হিসাব করতে হবে, তাই না? তাহলে সেটা কিভাবে করব? আমরা ইউজ করবো একটা পাওয়ার ল, ঠিক আছে। পাওয়ার লটা হচ্ছে এটা, সিই ইজ ইকুয়াল টু CB ইন্টু কিউ ডিভাইড বাই কিউবি টু দি পাওয়ার এম। তো এখানে কি কি আছে? সিটা হচ্ছে ইকুইপমেন্ট কস্ট উইথ ক্যাপাসিটি কিউ, অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটি লাগবে সেটা হচ্ছে কিউ। মনে করো আমরা ক্যাপাসিটি যেটা লাগবে
সেটা হচ্ছে কিউ। আর কিউ বিটা হচ্ছে নোন বেস কস্ট ফর ইকুইপমেন্ট উইথ ক্যাপাসিটি কিউবি। অর্থাৎ মনে করো যে তোমার জানাশোনা আছে বা একটা নেটে ডাটা আছে যে এত ক্যাপাসিটির একটা ইকুইপমেন্টের দাম হচ্ছে এত টাকা, এটা দেওয়া আছে, এরকম মনে হয় দেওয়া আছে, সেটা হচ্ছে কিউবি। আর সরি কিউসি, সরি সিবি, আই এম সরি, সিবিটা হচ্ছে সেইটার কস্ট। কিউবি ক্যাপাসিটির ইকুইপমেন্টের কস্ট হচ্ছে সিবি। আচ্ছা, আর এমটা হচ্ছে কনস্ট্যান্ট একটা, এটা হচ্ছে ডিপেন্ডিং অফ ইকুইপমেন্ট টাইপস, অর্থাৎ ডিফারেন্ট ইকুইপমেন্টের ডিফারেন্ট এম থাকবে। ঠিক আছে। আচ্ছা, ওহো এটা একটা সমস্যা। তারপর আমরা আসি হচ্ছে এখন হচ্ছে আমরা যে ডাটাটা ব্যবহার করব, এইখানে ডাটাটা আছে কি সিবি এবং কিউবির ডাটাটা আমরা ব্যবহার করতেছি, তাই না? সিবি এবং কিউবির ডাটাটা আমরা ব্যবহার করতেছি। সিবিটা হচ্ছে যে কস্ট অফ দ্য ইকুইপমেন্ট দ্যাট হ্যাজ এ ক্যাপাসিটি অফ কিউবি। তো যেহেতু হচ্ছে এটা হচ্ছে আমরা ডাটা থেকে নিচ্ছি অনলাইন বা হচ্ছে যে কোনো হচ্ছে ডাটা শিট থেকে বা প্রিভিয়াস ডাটা থেকে নিচ্ছি, সেহেতু এটার হচ্ছে কস্টটা হচ্ছে আমরা যে ডেটে আমরা মানে হিসাব করতেছি আমাদের নিজস্ব যে ইকুইপমেন্টের কস্ট, সেই ডেটের সাথে সামঞ্জস্যপূর্ণ না হতে পারে, কারণ দাম বাড়ে কমে, জিনিসপত্রের দাম বাড়তে পারে কমতে পারে। ঠিক আছে। তো এই জন্য আমরা মনে হয় যে 2 বছর আগের একটা ডাটা নিলাম, 2 বছর আগের একটা ডাটা নিলে সেটা তো এখনকার ইকুইপমেন্টের দামের সাথে ম্যাচ করবে না। এই জন্য সেটার জন্য আমাদের একটা ইউজ করবো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স দেওয়া থাকবে যে হচ্ছে তুমি যে বছরে হিসাব করতেছো, সেটা হচ্ছে সি1 কস্ট, আর সি2 কস্টটা হচ্ছে সি2 কস্টটা হচ্ছে যে ইয়ারে হচ্ছে কস্টটা দেওয়া আছে ডাটা শিটে, ঠিক আছে, সেটা সি2। সেখান থেকে আমরা, এবং ইন্ডেক্স দেওয়া থাকবে, দুইটা ইয়ারে ইন্ডেক্স দেওয়া থাকবে, আমরা ম্যাথ করার সময় এগুলো দেখব, দুইটা ইয়ারে ইন্ডেক্স দেওয়া থাকবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স দেওয়া থাকবে। এগুলো ডিফারেন্ট ইকুইপমেন্টের ডিফারেন্ট ইন্ডেক্স দেওয়া থাকবে। ঠিক আছে। তাই হিট এক্সচেঞ্জারের জন্য একরকমই ইন্ডেক্স, ঠিক আছে, তারপর হচ্ছে বয়লারের জন্য একরকম ইন্ডেক্স, তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্স থাকবে। তো এই ইন্ডেক্স গুলো আমরা ডাটা শিটে পেয়ে যাব। ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখান থেকে 10 বছর আগের ডাটা শিট আমাদের হাতে আছে, সেখান থেকে আমাদের আমরা এখনকার যদি ইন্ডেক্স দেওয়া থাকে তাহলে আমরা এখনকার প্রাইসও বের করতে পারবো। ঠিক আছে, সেখান থেকে। এই যে এখানে হচ্ছে, এখানে আমাদের অনেক দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, দেখো ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন, তারপর হচ্ছে এই যে বেস সাইজ মানে হচ্ছে সিবি, আমরা একটু আগে দেখেছি সিবি, তারপর বেস কস্ট দেওয়া আছে সি, সরি বেস সাইজ হচ্ছে কিউবি এবং বেস কস্ট সিবি দেওয়া আছে আমাদের। ঠিক আছে। তারপর এই যে এমও দেওয়া আছে এখানে, বা হচ্ছে ওই যে যেটা হচ্ছে এক্সপোনেন্ট ছিল আমাদের সূত্রে, সেটাও দেওয়া আছে। আচ্ছা, এই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স, আমরা যে ইন্ডেক্সটা ওই ইউজ করব, সেই ইন্ডেক্স গুলো এই যে এই সব ইকুইপমেন্টের জন্য আমরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেমন হিট এক্সচেঞ্জার, ট্যাঙ্ক, পাইপ, ভালভ ফিটিং, প্রসেস ইনস্ট্রুমেন্ট, পাম্প, কম্প্রেসর, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, স্ট্রাকচারাল সাপোর্ট, মিসেলেনিয়াস, আর এগুলোরও আছে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সচরাচর আমাদের এই এই সব বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স বা সি ইন্ডেক্স আছে। ঠিক আছে। অর্থাৎ এইসব জিনিস আমরা হচ্ছে এইসব জিনিসের দাম আমরা যদি প্রিভিয়াস দাম দেওয়া থাকে তাহলে আমরা নতুন দাম হিসাব করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটা সমস্যা হচ্ছে এই ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব, সেটা আর একটা সমস্যা আছে, যে ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন। এই সূত্রে ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন যাচ্ছে, এই সূত্রটা কাজ করবে না যদি আমরা এটা স্টেনলেস স্টিল দিয়ে বানাই,
অথবা আমরা নিকেল দিয়ে বানাই, এটা দুইটার ক্ষেত্রে দাম তো দুই রকম হবে। তাহলে একই সূত্র তো দুই ম্যাটেরিয়ালের জন্য ইউজ করা যাবে না, তাই না? আমাদের মনে হচ্ছে খুব বেশি সফিস্টিকেটেড জিনিস যদি দরকার হয়, তাহলে আমাদের দরকার কি টাইটেনিয়াম দিয়ে বানাবো। তো টাইটেনিয়াম দিয়ে বানাইতে তো অনেক কষ্ট, তাই না? তখন কি এইভাবে কষ্টটা হিসাব করা যাবে? যাবে না। তার মানে নতুন ফ্যাক্টর আমাদের নিয়ে আসতে হবে ম্যাটেরিয়াল অফ কস্টের জন্য, ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশনের জন্য আমাদের নতুন ফ্যাক্টর নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে সেটা হবে হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন। এই যে এখানে আছে দ্য এভারেজ ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন ক্যাপিটাল কস্ট ফ্যাক্টর। এটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর, যে আমরা যে ইকুইপমেন্টটা আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি এর আগে, আমরা ওর সাথে এটা গুণ করব, এটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। যে কার্বন স্টিল যদি হয় তাহলে কার্বন স্টিলটাকে বেস ধরা হচ্ছে, কার্বন স্টিলটা যদি হয় তাহলে অন গুণ করব, যদি অ্যালুমিনিয়াম হয় 1.3, মানে যে কষ্ট আমরা পাবো ওখানে ওই ফর্মুলায় বসিয়ে যে কষ্ট আমরা পাবো তাহলে তার সাথে এগুলো গুণ করব। তারপর হচ্ছে এই যে মোনেল যদি হয়, মোনেল হচ্ছে একটা নিকেল এবং কপারের একটা অ্যালয়। মোনেল যদি হয় তাহলে 4.1, নিকেল এবং ইনকনেল যদি হয় তাহলে 4.4, এবং টাইটেনিয়াম যদি হয় তাহলে 5.8। তার মানে এগুলো হচ্ছে যত বেশি ভালো ইকুইপমেন্ট দরকার তত আমরা হচ্ছে এই যে এইদিকে ধাবিত হব, ঠিক আছে? এই যে এইদিকে চলে আসবো, বা হচ্ছে আমাদের স্পেসিফিক যেটা দরকার সেটা আমরা ব্যবহার করব এখান থেকে, ঠিক আছে? কিন্তু ব্যবহার করার সময় আমাদের এই যে দামের সাথে এই যে কারেকশন ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করে ফেলবো। তো এটা ঠিক আছে, এটা গেল ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন। কিন্তু আরো তো ইফেক্ট আছে, আরো কি ইফেক্ট আছে? টেম্পারেচার আছে, প্রেসার আছে, তাই না? তো এখানে ডিফারেন্ট হচ্ছে ইকুইপমেন্টের জন্য কারেকশন ফ্যাক্টর দেওয়া আছে। এখানে হচ্ছে দেখো, এখানে প্রেসার ভেসেলের কারেকশন ফ্যাক্টর দেওয়া আছে, এখানে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের কারেকশন ফ্যাক্টর দেওয়া আছে, কারেকশন ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে শুধুমাত্র ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশনের জন্য। কিন্তু শুধু ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন তো আমাদের শুধুমাত্র দামে ইফেক্ট করবে না, আরো কিছু ভ্যারিয়েবল দামে ইফেক্ট করবে, সেটা হচ্ছে প্রেসার। প্রেসার যদি আমরা অনেক বেশি প্রেসার হ্যান্ডেল করতে হয় তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের আরো বেশি কস্ট ইউজ করতে হবে, আরো বেশি কস্ট লাগবে ইকুইপমেন্টটা তৈরি করতে, ঠিক আছে? আরো বেশি সফিস্টিকেটেড ওয়ে ব্যবহার করতে হবে, সো সেক্ষেত্রে আরো বেশি কস্ট লাগবে। অর্থাৎ প্রেসারের জন্য আমাদের একটা কারেকশন ফ্যাক্টর থাকবে। তাহলে যেমন মনে হয় যে ডিজাইন প্রেসার যদি 0.01 হয়, 0.1 হয়, তাহলে কারেকশন ফ্যাক্টর দ্বিগুণ করবো। 100 যদি হয় তাহলে 1.9 দ্বিগুণ করবো, তাহলে আমরা দামটা পেয়ে যাব। অনুরূপভাবে টেম্পারেচারের জন্য থাকবে এই যে এফটিটা হচ্ছে টেম্পারেচারের জন্য একটা কারেকশন ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে এফটি। এখানে আছে যে 0 থেকে 100 হলে 1, 300 হলে 1.6, 500 হলে 2.1 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমরা এস্টিমেটেড ফর্মটা পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কস্ট অফ দ্য ইকুইপমেন্ট, সেটা হবে সিবি আগের ফর্মুলাটা, তাদের সাথে কারেকশন ফ্যাক্টর গুলো আমরা গুণ করে দিলাম। এফএমটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন, এফপিটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর প্রেসার, আর এফপিটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর টেম্পারেচার। ওকে, এইগুলো ছাড়াও আমাদের আরো কিছু ফ্যাক্টর উপর হচ্ছে দামটা ডিপেন্ড করে, কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করার জন্য আমরা জাস্ট এইগুলো ব্যবহার করলেই হবে। তাছাড়া আরো অনেক কিছুই আছে এখানে, যে ইন এডিশন টু পারচেজ কস্ট of the equipment, investment is required to install the equipment. ইনস্টলেশন কস্ট কি কি আছে? ইনস্টল করতে কস্ট অফ ইনস্টলেশন, পাইপিং এন্ড ভালভ, কন্ট্রোল সিস্টেম, ফাউন্ডেশন, স্ট্রাকচার, ইনসুলেশন, মানে এইগুলো, ইলেকট্রিক্যাল, পেইন্টিং, ইঞ্জিনিয়ারিং ফিস, কন্টিনজেন্সি, এগুলা সবগুলো আমাদের হচ্ছে ইনস্টলেশনের জন্য বা হচ্ছে এইসব নানান কস্ট এগুলো অ্যাড হবে আমাদের ইকুইপমেন্ট কস্টের সাথে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে আমরা হচ্ছে ইউটিলিটি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ইউটিলিটি ইনভেস্টমেন্টে কি কি আছে আমাদের?
ইউটিলিটি ইনভেস্টমেন্টে আছে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন, হ্যাঁ এটা ইউটিলিটির ভিতরে, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, স্টিম জেনারেশন, স্টিম ডিস্ট্রিবিউশন, প্রসেস ওয়াটার, তারপর হচ্ছে কুলিং ওয়াটার, ফায়ার ওয়াটার, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, রেফ্রিজারেশন, কম্প্রেসড এয়ার, ইনার্ট গ্যাস। ঠিক আছে, এগুলো আছে আমাদের ইউটিলিটি কস্টের ভিতরে পড়বে। এগুলো সবকিছু সাপ্লাই করা বা হচ্ছে ডিস্ট্রিবিউট করা, এগুলো হচ্ছে আমাদের ইউটিলিটি কস্টের ভিতরে পড়বে। ঠিক আছে, তারপর আসে আমরা অফসাইট ইনভেস্টমেন্ট। অফসাইট ইনভেস্টমেন্টের ভিতরে কি কি আছে, যে অক্সিলারি বিল্ডিং যেগুলো হচ্ছে যেমন অফিস, মেডিকেল পার্সোনাল, অথবা লকার রুম, গার্ড হাউস, ওয়্যার হাউস, ঠিক আছে এইগুলা। তারপর রোড অ্যান্ড পাথ, রেল রোড, এই সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অফসাইট ইনভেস্টমেন্টের জন্য, একটা প্ল্যান ডিজাইনের জন্য। আচ্ছা, তারপর আসছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে যে আমাদের প্রথমে আমরা সবকিছু ডিজাইন করা হয়ে গেছে, এখন ডিজাইন করার পরে আমাদের কিছু র ম্যাটেরিয়াল লাগবে। ওটা স্টার্ট আপ করতে আমাদের কি করতে হবে, যে র ম্যাটেরিয়াল লাগবে। প্রথমে র ম্যাটেরিয়াল লাগবে, তারপর হচ্ছে র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ইনভেন্টরিজ লাগবে, কস্ট অফ ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়াল ফর স্টার্ট আপ, মানে ট্রান্সপোর্টেশন কস্ট লাগবে র ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টের জন্য। তারপর মানি টু পেরোল থাকবে, অর্থাৎ স্যালারি, বিভিন্ন এমপ্লয়ি স্যালারি দিতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মেইন কস্ট। এখন টোটাল ক্যাপিটাল কস্ট আমরা হিসাব করব। ঠিক আছে, আমরা এর আগে কি কি হিসাব করেছি, এর আগে আমরা হিসাব করেছি সি, ইকুইপমেন্ট কস্ট আমরা হিসাব করেছি, তাই না? এর আগে আমরা ইকুইপমেন্টের যে সাইজের সাথে আমরা ইকুইপমেন্ট কস্ট হিসাব করেছি, এখন আমরা হিসাব করব হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টের ইনস্টলেশন কস্ট। আচ্ছা, এখন আমরা হিসাব করব কি, প্রত্যেকটা ইকুইপমেন্টের ইনস্টলেশন কস্ট, এবং সবগুলো আমরা আলাদা আলাদা ভাবে যোগ করব। যোগ করে আমরা দেখব যে হচ্ছে টোটাল কত কস্ট হচ্ছে আমাদের। ঠিক আছে, তো এখানে দেখো আমরা হিসাব করব কিভাবে, যে মনে করো যে হচ্ছে একটা হিট এক্সচেঞ্জার আছে, প্রথমে একটা হিট এক্সচেঞ্জার আছে, হিট এক্সচেঞ্জারের দাম মনে করো যে 2 × 10⁵ এটা হচ্ছে তার দাম, এবং তার ইনস্টলেশন কস্ট হচ্ছে মনে করো যে হচ্ছে বা ইনস্টলেশন কস্টের জন্য তাকে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হচ্ছে 1.4। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 40% কস্ট, 40% কস্ট কি করতে হচ্ছে, তাকে হচ্ছে ইনস্টলেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মানে সেটার দাম যদি হচ্ছে 1 লাখ টাকা হয়, তাহলে তার 40,000 টাকা দেখা কস্টে চলে যাচ্ছে, ইনস্টল করতে চলে যাচ্ছে। তাহলে এই আমরা গুণ করলাম। আবার মনে হয় যে আরেকটা আছে হচ্ছে ভেসেল, একটা প্রেসার ভেসেল আছে, বা একটা রিঅ্যাক্টর আছে, রিঅ্যাক্টরের দাম মনে হচ্ছে 2 × 10⁶ আর এটা ইনস্টল করতে দেওয়া আছে খরচ হচ্ছে এর থেকে দেওয়া আছে 30%, তার মানে 1.3 দিয়ে গুণ করবো। অর্থাৎ আমরা কি করব, আমরা হচ্ছে ইকুইপমেন্টের দাম, আমরা এর আগে দাম হিসাব করেছি ইকুইপমেন্টের, সেই ইকুইপমেন্টের দামের সাথে আমরা ইনস্টলেশন কস্ট থাকবে একটা, ইনস্টলেশন কস্ট আমরা গুণ করব, বা ইনস্টলেশন কস্টের ফ্যাক্টর থাকবে অ্যাকচুয়ালি, সেই ফ্যাক্টরটা আমরা গুণ করব, গুণ করে সবগুলো যোগ করব, তাহলে আমরা কি করব, টোটাল ক্যাপিটাল কস্ট পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো যে হচ্ছে এখানে আছে সিএফ, ফিক্সড ক্যাপিটাল কস্ট, এটা হবে হচ্ছে সাম ওভার আই, এফ আই, সিইআইটা হচ্ছে যে আইতম ইনস্ট্রুমেন্টের দাম আর কি। ঠিক আছে, যেমন হিট এক্সচেঞ্জার 1 নাম্বার হইলে প্রেসার ভেসেল 2 নাম্বার, রিঅ্যাক্টর 3 নাম্বার। ঠিক আছে, এইভাবে আর কি। এখন টোটাল যদি আরেকটা হিসাব করি আমরা, যে এফ আইটা, এই যে এফ ক্যাপিটাল আইটা যদি আমরা ধরে নিই যে ওভারঅল ইনস্টলেশন ফ্যাক্টর ফর দ্য কমপ্লিট সিস্টেম, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা এই যে ইনস্টলেশন মানে টোটাল ইকুইপমেন্ট গুলো যোগ করব, আমরা ইকুইপমেন্ট গুলোর দাম যোগ করব এবং এফ আই দিয়ে গুণ করে দিব, কারণ হচ্ছে এটা হচ্ছে এভারেজ
ইনস্টলেশন ফ্যাক্টর, ওভারঅল এভারেজ ইনস্টলেশন ফ্যাক্টর, ঠিক আছে। অর্থাৎ মানে প্রত্যেকটারই একটা দেখছে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ইনস্টল করতে খরচ, ঠিক আছে। সেই খরচটা হচ্ছে এভারেজ করে অ্যাকচুয়ালি যোগ করা এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপর এখানে a number of points should be noted about various contribution to the capital cost. এই কথা কিছুই বোঝা যায় না, কথা পুরাটা কাটা কাটা আসে। স্যার ওর নেটের সমস্যা, ওই জন্য স্ক্রিন দেখতে পারতেছে না, স্ক্রিনের কথা বলছে দেখতে পাচ্ছে। ওহো, নেটের তোমরা সমস্যা, তাই স্ক্রিন লোড দেখতে হয় না। পাচ্ছ? জি স্যার, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা এই যে স্ক্রিনে চিহ্ন সহ সব দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু হচ্ছে পয়েন্ট আমাদের নোট করতে হবে, সেটা দেখো। একটা হচ্ছে বেসড অন কার্বন স্টিল। কার্বন স্টিল হচ্ছে মডারেট অপারেটিং প্রেসার এবং টেম্পারেচারে কাজ করে কার্বন স্টিল। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের হচ্ছে এভারেজ ভ্যালু ফর অল টাইপস অফ ইকুইপমেন্ট, whereas practice the values will vary according to type of equipment, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু পয়েন্ট আছে যে অ্যাপ্লিকেবল টু নিউ ডিজাইনের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিও এগুলো। এখন আসে আমরা হচ্ছে আরো কিছু কস্ট, ঠিক আছে। সেই কস্ট গুলো কি কি সেটা আমরা একটু দেখি। একটা হচ্ছে এটা হচ্ছে ফ্লুইড প্রসেসিং এর জন্য, আর এটা সলিড প্রসেসিং এর জন্য লাইন। তো ডিরেক্ট কস্ট কি কি আছে, যে ইকুইপমেন্ট ডেলিভার কস্ট, ঠিক আছে। ইকুইপমেন্ট ডেলিভার্ড কস্ট আছে, সেটা হচ্ছে 1। তারপর হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে ইরেকশন আছে FER, সেটা 0.4। পাইপিং আছে, মানে পাইপিং ইনস্টল হবে PIP। ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইনস্টল, সেটা হচ্ছে INST। তো এইগুলো সব হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কস্ট আছে, ঠিক আছে। অফ সাইটের জন্য OS, ইউটিলিটির জন্য ইউটিল এখানে, তারপর সাইট অপারেশনের জন্য এই যে সাইট প্রিপারেশনের জন্য SP। তো এইগুলো সব হচ্ছে টোটাল কস্ট আছে, ঠিক আছে। তো এই কস্ট গুলো আমরা সবগুলো যোগ করে আমরা টোটাল ফিক্সড ক্যাপিটাল কস্ট পাবো, ঠিক আছে। এগুলোর যোগ করে আমরা টোটাল ফিক্সড ক্যাপিটাল কস্ট পাবো হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী। দেখো, আমরা সবগুলো যোগ করে CF ফিক্সড ক্যাপিটাল কস্ট হবে। এইটা হচ্ছে সেই আমাদের আগে সে যে কারেকশন ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন FT 1 প্লাস FPIP এখানে দেওয়া আছে। পাইপিং এর জন্য যে কস্ট, তারপর হচ্ছে এই যে ইকুইপমেন্টের কস্ট, আয়ত ইকুইপমেন্টের কস্ট অর্থাৎ আয়তম ইকুইপমেন্টের কস্ট। তারপর আছে এই বাকি যে কস্ট গুলো আছে, এই বাকি কস্ট গুলো প্রত্যেকটা ইকুইপমেন্টেরই এই কস্ট গুলো আছে, ঠিক আছে। প্রত্যেকটা ইকুইপমেন্টেরই এই যে কস্ট গুলো দেখতে পাচ্ছ, যে প্রত্যেকটা ইকুইপমেন্টের পাইপিং কস্ট থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টের হচ্ছে ইলেকট্রিক্যাল কস্ট থাকতে পারে। প্রত্যেকটা ইকুইপমেন্টেরই আমাদের এই যে সাইট প্রিপারেশন কস্ট থাকতে পারে, ইউটিলিটি কস্ট থাকতে পারে, তাই না। প্রত্যেকটা ইকুইপমেন্টেরই আলাদা আলাদা এইসব কস্ট আছে। এই জন্য আমরা কি করব, এই যে এই কস্ট গুলো প্রত্যেকটা যোগ করব আমরা, সেটা যেটার ওই কস্টটা নাই, যেমন হচ্ছে মনে হয় যে একটা হিট এক্সচেঞ্জারের দরকার নাই, ইলেকট্রিক্যাল কোনো হচ্ছে ইকুইপমেন্ট দরকার নাই, তাহলে সেটা জিরো হবে আর কি, ঠিক আছে। দেখো এখানে মানে এই যে কস্ট গুলো আছে, এই কস্ট গুলো প্রত্যেকটা ইকুইপমেন্টেরই আছে। এই জন্য প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে আমরা কি করব, এই কস্ট গুলো গুণ করে ফেলবো, ঠিক স্যার আছে। একটা কথা। দেন স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে এই ডাটাগুলো দেওয়া হয়েছে, এই হুম ডাটাগুলো হুম। স্যার মানে পাবো কিভাবে, বা ডাটাগুলো ধরা হয়েছে কিসের ভিত্তিতে? না, এই ডাটাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হিসাব করা হয়েছে, ঠিক আছে। এগুলো তো হচ্ছে আহ, আহ, এক সেকেন্ড, এই যে ডাটাগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই ডাটাগুলো অ্যাকচুয়ালি হিসাব করা হয়েছে যে এই মানে এই ফ্যাক্টরটা হচ্ছে আছে এই 0.4, মনে করো যে ইয়ারটা হচ্ছে 0.4। তার মানে এটা হচ্ছে যে আমাদের যে কস্ট যেটা আছে সেটা দেওয়া আছে
0.4 বা 40% দেখা যাচ্ছে তার হচ্ছে যে FERA বা হচ্ছে এই যে ইকুইপমেন্ট ইরেকশনে ব্যবহার করা হয়, ঠিক আছে? বোঝা গেছে? যে কোনো একটা ইকুইপমেন্টের ক্ষেত্রে এটা মোটামুটি এটা এভারেজ ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো অ্যাকচুয়ালি ওইভাবে মানে এক্সপেরিমেন্ট করে হিসাব করা, ঠিক আছে? যেমন বিল্ডিং এর জন্য এখানে দেখো, বিল্ডিং এর জন্য যে একটা ইকুইপমেন্টের জন্য বিল্ডিং লাগে, তাই না? একটা ইকুইপমেন্ট তো আর তুমি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারো না, তাই না? একটা হিট এক্সচেঞ্জার বসাইতে হলে তোমাকে একটা একটা স্ট্রাকচার লাগবে, সেই স্ট্রাকচারের উপরে তো বসাইতে হবে, সেটা মনে হয় যে বিল্ডিং, ঠিক আছে? তো সেই বিল্ডিং যদি হয় তাহলে সেই বিল্ডিং এর আছে 0.2, এর মানে হচ্ছে যে ওই যে ইকুইপমেন্টের যেটা কস্ট বা হচ্ছে হিট এক্সচেঞ্জারটা যেটা কস্ট সেটার 0.2% বা হচ্ছে অ্যাকচুয়ালি 20%, এটা সরি 20% ওই ওর হচ্ছে ওই যে মানে ও যে বসানোর যে জায়গা সেইখানেই কস্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এভারেজ দেওয়া আছে একটা মোটামুটি। তো আমাদের টোটাল ক্যাপিটাল কস্ট পাবো হচ্ছে আমরা এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? এগুলো সব যোগ করব এবং প্রত্যেকটা ইকুইপমেন্টের সাথে এগুলো গুণ করব। তাহলে আমরা, কারণ প্রত্যেকটা ইকুইপমেন্টেরই এই যে কস্ট গুলো দেওয়া আছে এখানে, এই যে কস্ট গুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ইকুইপমেন্টেরই এই কস্ট গুলো আছে, ঠিক আছে? আলাদা আলাদা। আচ্ছা, তারপর আমরা কিভাবে হিসাব করব? দাস টু এস্টিমেট দ্য ফিক্সড ক্যাপিটাল কস্ট। তারপর এটা আমরা কি করব যে লিস্ট দ্য মেইন প্ল্যান্ট আইটেম, অর্থাৎ কি কি ইকুইপমেন্ট আমাদের দরকার বা প্ল্যান্ট আইটেম আমাদের দরকার সেটা আমরা লিস্ট করব। তারপর হচ্ছে এস্টিমেট দ্য ইকুইপমেন্ট কস্ট, আমরা প্রথম যে কাজটা করেছি ইকুইপমেন্ট কস্ট হিসাব করেছি। তারপর হচ্ছে অ্যাডজাস্ট দ্য ইকুইপমেন্ট কস্ট টু দ্য কমন টাইম বেসিস, অর্থাৎ 10 বছর আগের হচ্ছে ইকুইপমেন্ট কস্ট দেওয়া আছে, আমরা এখনকারটা বের করে নিব। তারপর কনভার্ট দ্য কস্ট অফ মেইন পার্ট আইটেম ইনটু কার্বন স্টিল মডারেট প্রেসার, ঠিক আছে? অর্থাৎ কার্বন স্টিল মডারেট প্রেসার মডারেট টেম্পারেচারে হিসাব করব আমরা। তারপর হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টলেশন সাব ফ্যাক্টর, ওই 2.7 থেকে আমরা হচ্ছে ইনস্টলেশন সাব ফ্যাক্টর দেখবো, ওই যে এফ আইছিল বা ওইটা, ঠিক আছে? তারপর 6 নাম্বার হচ্ছে আমাদের সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন, অপারেটিং প্রেসার, অপারেটিং টেম্পারেচার, এইসব ফ্যাক্টর গুলো। তারপর হচ্ছে আমরা যে ইকুয়েশন 2.6 দেখেছি এর আগে, ওই 6 এ বাকিগুলো সব বসিয়ে দিব আমরা। এই ইকুইপমেন্ট 6 যেটা আমরা দেখেছি 2.6, এই যে এখানে এই ইকুয়েশনে আমরা বাকিটা সবগুলো বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের ফিক্সড ক্যাপিটাল কস্ট আমরা পাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা করি, ঠিক আছে? স্যার লিংক চলে গেলে কি এই লিংকে ঢুকবো আবার? টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে স্যার এখনই মানে ইয়ে হয়ে যাবে আর কি, কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নতুন লিংক